যাদবপুর কাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন আচার্যের, যাদবপুর কাণ্ড নিয়ে রাজ্যপালকে রিপোর্ট উপাচার্যের। কাল উপাচার্যকে বৈঠকে ডাকলেন রাজ্যপাল। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, এই বৈঠকের বিষয় ঠিক কি জানতে পারছো? দেখো, জানি রাখি রাজভবন সূত্রে খবর যে এই যাদবপুর ঘটনা ঘটার পরেই কিন্তু রিপোর্ট তলব করেছিলেন আচার্য এবং গভর্নর, এবং তার সঙ্গে বলে রাখি সেই রিপোর্ট কিন্তু এসে পৌঁছেছে রাজভবনে। সেই রিপোর্ট আসার পরেই কিন্তু খবর কালকে একটা এমার্জেন্সি মিটিং কল করা হয়েছে, যেটা হচ্ছে অবশ্যই উপাচার্যকে ডাকা হয়েছে মিটিং এ। এবং অন্যদিকে জানি রাখি যে এই যাদবপুর কাণ্ডের কিন্তু একটা গঠন করেছেন আচার্য। এই পুরো প্রক্রিয়া কিন্তু রাজভবনের তরফ থেকে নেওয়া হয়েছে। তবে যেহেতু কালকে এমার্জেন্সি মিটিং কল করা হয়েছে, অন্যদিকে উপাচার্য তিনি হাসপাতালে ভর্তি, সেক্ষেত্রে সেই মিটিং এ কি হবে, সেই মিটিং এ তিনি আসবেন কিনা এবং মিটিং পরবর্তীতে কি হবে সেটা অবশ্যই কালকের দিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে কিন্তু রাজভবন সূত্রে খবর যে একটি ইনকোয়ারি কমিটি গঠন করছে আচার্য, এবং তার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি মিটিংও কল করা হয়েছে কালকে। এবং রিপোর্ট তলব যেহেতু করেছিলেন, রিপোর্টে কি এসেছে এই মুহূর্তে যদিও রাজভবনের তরফ থেকে খোলাসা করে বলা হয়নি, তবে এটা ঠিক যে রিপোর্ট কিন্তু এসে পৌঁছেছে রাজভবনে। ধন্যবাদ রুমা। আপনারা জানেন যে গতকালই হাসপাতালে ভর্তি হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত, এবং হাসপাতাল সূত্রে যা খবর এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। গতকাল উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল এবং তারপর তার এমআরআই করা হয়েছে। অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তর এমআরআই রিপোর্ট স্বাভাবিক বলেই খবর হাসপাতাল সূত্রে। চিকিৎসক অরিন্দম বিশ্বাস এবং নিউরোলজিস্ট অনিমেষ করের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এবং কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। এখনো বিপি একটু হাইয়ের দিকে, গিডিনেস আছে, মানে বসা থেকে উঠতে গেলে মাথা ঘুরে যাচ্ছে, হ্যাঁ, একটু হেঁটে টয়লেট যেতে গেলে মাথা ঘুরে যাচ্ছে, ঠিক আছে। আর একদিনের ভেতরে তো হবে না, ওরা বোধহয় একটা করোনারি এনজিও করার প্ল্যানও করছে। কালকে তো এমআরআই করেছে, দেখা যাক। এখন একটু তো আমাদেরকে একটু তো ধৈর্য ধরে দেখতে হবে ওর কি অবস্থা। আমরা যেটা কি আমাদের মেডিকেল স্থিতিশীল বলি, সেটা এখনো বলতে পারবো না। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্রের অবস্থা স্থিতিশীল, ইন্দ্রানুজের শারীরিক অবস্থা স্থিতিশীল। কাল ফের বৈঠকে বসছে কেপিসির মেডিকেল বোর্ড। এখনো ইন্দ্রানুজের বা চোখের পাশে 14টি সেলাই, আগের থেকে চোখের পাশে ফোলাভাব কমেছে। পায়ের আঙুল ভাঙায় এখনো হাঁটতে পারছেন না ইন্দ্রানুজ।